হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তো ফিরে এলাম নতুন একটি কমেডি ভিডিও নিয়ে। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। শ্বশুর শাশুড়ির মধ্যে জল্পনা চলছে, সামনেই জামাই ষষ্ঠী আসছে। তো শাশুড়ি শ্বশুর মশাইকে জিজ্ঞাসা করছেন যে হ্যাঁ গো, জামাই ষষ্ঠী তো এসে গেল, মেয়ে জামাইকে নিমন্ত্রণ করবে না? তাছাড়া বাড়িতে অনেক কাজও পড়ে রয়েছে, বাথরুম পরিষ্কার করা, বাগানে ঝোপ জঙ্গল হয়েছে সেগুলো পরিষ্কার করা, নর্দমা পরিষ্কার করা, আরও অনেক কাজ রয়েছে। তখন শ্বশুরমশাই বলে ওঠেন, হ্যাঁ জামাই এলে তখন তাকে দিকে করিয়ে নেবে, তো তুমি তাকে নিমন্ত্রণ করে দাও। শ্বশুর শাশুড়ি যথারীতি মেয়ে জামাইকে জামাই ষষ্ঠীতে নিমন্ত্রণ করে এবং তারা সেখানে গিয়ে উপস্থিত হয়। 3-4 দিন ভালো খাওয়া দাওয়া হয় মেয়ে জামাই দুজনেরই। তারপর থেকে জামাইয়ের খাটনি শুরু হয়। যা যা কাজ বাকি ছিল, এই যেমন ধরুন নর্দমা পরিষ্কার করা, বাথরুম পরিষ্কার করা, বাগান পরিষ্কার করা, আরও আনুষঙ্গিক বাড়ির যা কাজ বাকি ছিল জামাইকে দিয়ে তা সব করে নেওয়া হয়। তারপর জামাই বুঝতে পারে এরা তো আমাকে জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ করেনি, এরা আমাকে সস্তায় ফ্রিতে লেবার হিসাবে নিমন্ত্রণ করেছে। তখন সে পালাবার জন্য বাহানা করে। তারপর সে মায়ের অসুস্থতা দেখে বাহানা দিয়ে শ্বশুরবাড়ি থেকে পালিয়ে আসে। পরের বছর যখন জামাই ষষ্ঠী সময় আসে তখন শ্বশুরমশাই জামাইকে নিমন্ত্রণ করে, কী গো জামাই, জামাই ষষ্ঠীতে আসবে না? না বাবা, এবছর যাওয়া হবে না, এবছর আমার বাড়িতে অনেক কাজ রয়েছে। চিন্তা করো না বাবা, এবছর জামাই ষষ্ঠীতে তোমাকে দিয়ে কোনো কাজ করাবো না।